বন্ধুরা দেখো আজকে আমি কি রান্না করছি। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, কাঁঠালও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো একদম গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ, এটা দিয়ে বানাবো আজকে কাঁঠাল চিংড়ি। মশলা রেডি হয়ে গেছে, এটা এখন পেস্ট করব। কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভাজবো। কাঁঠালটাও ভাজা বসাই দিচ্ছি। আমি না কাঁঠালটা ভেজে রান্না করি, তাহলে আমার একটু ভালো লাগে। কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, কাঁঠালটাও ভাজা হয়ে গেছে। এখন আমি গোটা গরম মশলা, একটু পেঁয়াজ আমি বাইটে দিচ্ছি আর একটু ভাজে দেবো। এটা লাল লাল করে ভাজা, তারপরে দিয়ে দেবো মশলা। এদিকে আমি মশলা কষতেও দিয়ে দিচ্ছি। ইস, এত ধোয়া না, কি সুন্দর কালার আসছে, কিন্তু ধোয়াতে বোঝা যাচ্ছে না। আমরা তো গরম আর ঠান্ডা নাই, 12 মাসই কাঁঠাল খাইতে থাকি। তোমরা কারা কারা শীতকালেও কাঁঠাল খাও কমেন্টে জানিও। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর কাঁঠাল আর চিংড়িটা দিয়ে এখন কষাই নেব, তারপরে জল দিয়ে দেবো। আমার রান্না কিন্তু হয়েই আসছে, দেখো ঝোলটাও ফুটে গেছে। আর একটুখানি শুকানোর পর আমি নামাই দেবো। খুব সুন্দর চিংড়ি মাছের গন্ধ বাড়াচ্ছে, ছোট ছোট চিংড়ি না, দারুণ সেন্ট হচ্ছে। রেডি আমার কাঁঠাল চিংড়ির তরকারি। কেমন হয়েছে জানি না, আশা করি ভালোই হবে। তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।